জয়েন বন্ধুরা, আমি কৃষ্ণা সাউ, ফাইট গ্লোব একাডেমি অ্যান্ড কলকাতা ফিজিক্যাল একাডেমির তরফ থেকে আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আমাদের একটা ভ্যাকেন্সি বেরিয়েছে, সেটা আমাদের অনেক বড় ব্যাপার। অনেক দিন পরে রেলওয়েতে আরপিএফে আমাদের ভ্যাকেন্সি আসছে। এটা গত 5 বছরে যত হয়েছে তার মধ্যে সবথেকে বড় ভ্যাকেন্সি আমাদের কাছে। এইটা ভ্যাকেন্সিটা বেরিয়েছে, প্রথম আমরা দেখবো কি বেরিয়েছে ভ্যাকেন্সি। অনেক দিন শুকনো ছিল, এবার দেখছি একটু বৃষ্টি পাচ্ছি আমরা। এবার আমরা দেখছি কি ভ্যাকেন্সি বেরিয়েছে আর কি এর মধ্যে আমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগছে আর কারা এরা অ্যাপ্লাই করতে পারবে। প্রথম আমরা দেখছি ভ্যাকেন্সি। আমাদের প্রথম জেনে নিন লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন, যেটা খুব ভাইটাল। অনেকে ভুলে যান পরীক্ষা ফর্ম ফিল আপ করা, যেটা হচ্ছে 15/4/2024। এর মধ্যে আপনাকে সবাইকে ফর্ম ফিল আপ করে দিতে হবে, তারপরে আপনি পরীক্ষাতে বসতে পারবেন। কিন্তু এটা মনে রাখবেন 15/4/2024। এবার আমরা ভ্যাকেন্সি ডিটেলসে আসছি। ভ্যাকেন্সি ডিটেলসে কি, প্রথম হচ্ছে পোস্টটা হচ্ছে সাব ইন্সপেক্টর। যেরকম আমাদের কলকাতা পুলিশ সাব ইন্সপেক্টর, ওয়েস্ট বেঙ্গল পুলিশ সাব ইন্সপেক্টর, দিল্লি পুলিশ সাব ইন্সপেক্টররা ওরকম রেলওয়ে নিজস্ব সাব ইন্সপেক্টর করে। ওরা যে প্ল্যাটফর্মে ইন্সপেক্টরগুলো যারা থাকে তারা আরপিএফ থাকে। আরপিএফ আর জিআরপি দুটো থাকে, কিন্তু আরপিএফ হচ্ছে মেন দায়িত্বতে। তো আমাদের আরপিএফ নিয়ে এবার আমাদের প্রশ্ন কিছু নেই। আমরা বলতে চাইছি সাব ইন্সপেক্টরের পোস্ট, এটা খুবই দারুণ পোস্ট একটা। আমাদের কাছে একটা ভালো অফার গভর্নমেন্ট নিয়ে এসছে। আমাদের যারা তৈরি করছি আমরা নিজেকে ফোর্সের জন্য, তাদের একটা গ্রেট অপরচুনিটি। আপনি দেখুন আরপিএফ সাব ইন্সপেক্টর, এর মধ্যে ভ্যাকেন্সি হিউজ ভ্যাকেন্সি 452। গত 5 বছরের মধ্যে এত বড় ভ্যাকেন্সি বেরোয়নি, 452টা, 452 ভ্যাকেন্সি। এটা একটা ছোট ভ্যাকেন্সি না, অনেক বড় ভ্যাকেন্সি। 452টা। এর জন্য দরকার আছে আমাদের কোয়ালিফিকেশন গ্র্যাজুয়েশন। যে কোনো সাব ইন্সপেক্টর বা অফিসার গ্রেডে চাকরি পেতে গিয়ে গ্র্যাজুয়েশন একটা ছেলেকে থাকতেই হবে। তো আমরা সেখানেও দেখছি গ্র্যাজুয়েশন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। একটা ছেলে যদি গ্র্যাজুয়েট থাকে, এনি স্ট্রিম ফ্রম এনিওয়ের, আর যে কোনো পার্সেন্টেজ থাকতে পারে, আপনার 30% থাকুক, পাস থাকুক, আপনি শুধু পাস থাকতে হবে গ্র্যাজুয়েশনে। যদি গ্র্যাজুয়েশন আপনি পাস করে থাকেন, আপনার কাছে পাস সার্টিফিকেট রয়েছে, আপনি এলিজিবল পরীক্ষা দেওয়ার জন্য। আপনার পার্সেন্টেজ কোনো ম্যাটার করে না, এটা কোনো এক্সামের মধ্যে ম্যাটার করে, কিন্তু এখানে কোনো ম্যাটার করে না, অনলি পাস থাকতে। অনার্স বা আপনি পাস করেছেন সেটা কোনো ম্যাটার না। তারপরে হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশন। পরে আমরা জেনে নিই কি আমাদের কত টাকা দিয়ে ফর্ম ফিল আপ করতে হবে। এটা জেনারেল ক্যাটাগরির জন্য, এই জেনারেল ক্যাটাগরি দেখেন 500 টাকা। জেনারেল ক্যাটাগরির জন্য 500 টাকা, ওবিসির জন্য সেম 500 টাকাই দিতে হবে। এবার আমরা এসে যাচ্ছি, আমরা 250 টাকা দিতে হবে এসসি এসটিকে। এসসি এসটিতে যার ফিস আছে 250, একদম অর্ধেক। এবার আমাদের হচ্ছে এজ লিমিট, কারা পরীক্ষা ভরতে পারবে, কত বয়স অবধি ভরতে পারবে। যাদের 20 থেকে 28 বছর আছে বয়স, তারা কিন্তু এই পরীক্ষার জন্য এলিজিবল, এই পরীক্ষা দিতে পারবে। আর পরীক্ষা পাস করে তারপরে চাকরি জয়েন করতে পারে। তার ছোট বা তার থেকে বড় তারা অ্যাপ্লাই করতে পারে না। এবার আমরা আসি অন্য যেটা ভ্যাকেন্সি, যেটা খুবই লুক্রেটিভ অফার আমাদের কাছে, যেটাতে একটা হিউজ ভ্যাকেন্সি আমরা দেখছি। কনস্টেবল পোস্ট, আরপিএফ কনস্টেবল, 4208। এটা দেখুন, ক্যামেরাম্যান এটা দেখান একটু, 4208। এটা কিন্তু ছোট ভ্যাকেন্সি না। আমাদের এখন কলকাতা পুলিশ 3000+ ভ্যাকেন্সি ছিল, কিন্তু এটা 4208, মানে একটা হিউজ ভ্যাকেন্সি। এবার আমরা চাইবো কি এই ভ্যাকেন্সিটা আমাদের বাংলার ছেলেগুলো দেখুক আর এবার নিজে প্রিপারেশন শুরু করুক। এবার এখানে এডুকেশন কোয়ালিফিকেশন, যেমনি আমরা ওয়েস্ট বেঙ্গল পুলিশ বা কলকাতা পুলিশ কনস্টেবলের পরীক্ষাগুলোর মধ্যে কোয়ালিফিকেশনটা 10th পাস থাকে, এখানেও সিমিলারলি আছে 10th পাস আর ইকুইভ্যালেন্ট টু দ্যাট। 10th পাস যারা আছে তারা এই পরীক্ষা দেওয়ার জন্য এলিজিবল। আর এদেরও ফিস সেম আছে, যেটা আমাদের সাব ইন্সপেক্টরের জন্য অ্যাপ্লিকেশন ফি আছে, এখানেও সেম। জেনারেলের জন্য 500, এসসি এসটির জন্য 250, মানে অর্ধেক। আর এখানে এজ লিমিটে কিন্তু ডিফারেন্ট আছে। এখানে যেমনি 20 থেকে 28 ছিল সাব ইন্সপেক্টরে, এখানে কিন্তু 18 থেকে 28 আছে। বয়সটা আর বেশি ছুট দেওয়া আছে। যারা একটু ছোট আছেন তারাও পরীক্ষা দিতে পারবেন, 2 বছর ছোট ছেলেও পরীক্ষা দিতে পারবে। তাহলে যাদের 18+ আছেন তারা কনস্টেবল অ্যাপ্লাই করুন, আর যারা 20+ আছে তারা দুটোই অ্যাপ্লাই করতে পারবেন। আপনি কনস্টেবল অ্যাপ্লাই করতে পারবেন আর আপনি সাব ইন্সপেক্টরও অ্যাপ্লাই করতে পারেন। তাহলে আমাদের এখানে হুইজ ভ্যাকেন্সি। এখানে সবথেকে স্পেশাল অ্যাট্রাকশন যারা উমেন আছে, মহিলাদের জন্য আমরা চাইবো বাংলার যত মহিলা যত আমাদের দিদি বোনরা আছেন সবাই পরীক্ষা দেন। স্পেশাল অ্যাট্রাকশন এই পার্টটা, 15% রিজার্ভেশন আছে উমেনের জন্য। 15% রিজার্ভেশন হচ্ছে উমেনের জন্য। এটা বড় একটা অফার আমাদের মহিলা সশক্তিকরণ করার জন্য। আমাদের গভর্নমেন্ট এটা ভেবেছে কি যত বেশি আরপিএফে আমরা, যেহেতু ট্রেন সব জায়গায় থাকে, তো মহিলা পুরুষ সবাই উঠেন, এই জন্য মহিলা প্রোটেকশন ফোর্সও দরকার আছে, সেই জন্য 15% রিজার্ভেশন দেওয়া হয়েছে। এটা একটা খুব ভালো ডিসিশন গভর্নমেন্টে। আর আমাদের যারা ভাই বোনেরা যা প্রিপারেশন করছেন বোনেরা, তাদের জন্য অনেক বড় একটা অফার।
যে আপনাদের একটা রিজার্ভ ক্যাটাগরিতে আপনারা চাকরি পাবেন, মানে আপনি বুঝতেই পারছেন নর্মাল ছেলেদের থেকে কাট অফ একটু কম থাকলেও আপনি চাকরিটা পাবেন। তো এটা হচ্ছে আমাদের মেন ক্রাইটেরিয়া, কারা ফর্ম ফিল আপ করতে পারবে, কীভাবে পরীক্ষা দেবেন, এরপরে আমরা আস্তে আস্তে সব বলবো। এবার আমরা দেখুন ওয়েবসাইট দেওয়া আছে www.rrbkolkata.gov.in, এটা আমাদের ওয়েবসাইট, লোকাল কলকাতার ওয়েবসাইট আছে যেটা আমাদের ডিভিশনে। এখানে থেকে আপনি সব ইনফরমেশন পেতে পারবেন, আমাদের এই সব রিলেটেড যতগুলো ভ্যাকেন্সি রিলেটেড কথা ব্যাপার আছে বা কিছু যদি জিজ্ঞাসা থাকে আপনি এখানে খুঁজলে পেয়ে যাবেন। আমাদের এই ভিডিওর মধ্যে আমরা শুধু দেখিয়েছি কীভাবে আপনি অ্যাপ্লাই করবেন। এরপরে আমরা একটা ভিডিও নিয়ে আসব, তার মধ্যে আপনারা জানবেন কি কি জিনিস পড়তে হবে এটার জন্যে। সেটা অবশ্যই একটা খুব ইম্পর্টেন্ট ভিডিও হবে, কেন কি আমাদের শুধু অ্যাপ্লাই করলে তো হবে না, চাকরি পেতে হবে। চাকরি পাওয়ার জন্য আমাদের পরীক্ষা দিতে হবে, পরীক্ষা দেওয়ার পরে রিটার্নের পরে এর মধ্যে ফিজিক্যাল থাকে, ফিজিক্যালের মধ্যে আমরা জানবো কি কি ফিজিক্যাল করতে হবে। এর ফিজিক্যাল কিন্তু খুব ইজি না, ফিজিক্যালটা খুব টাফ। এর মধ্যে সব রকমের ইভেন্ট থাকে, হাই জাম্প, লং জাম্প, রানিং, তারপরে স্প্লিন্ট রানিং যেটাকে বলে 100-200 মিটার, যেটা খুব জোরে দৌড়তে হয়, লং রানিংয়ে পরে ওটাও থাকবে, প্লাস শর্টপুটও থাকে। তো এই জন্যে যারা ফিজিক্যালি এখনও প্রিপেয়ার হয়নি তাদেরকে বলছি 6 মাস থেকে 7 মাস লাগবে আপনাদের প্রিপেয়ার হতে। এখন দিয়ে আপনারা রেডি হন, রিটেন কোয়ালিফাই করার পরে কিন্তু ফিজিক্যাল যারা ভাবছেন কি আপনারা আসবেন ফিজিক্যাল প্রিপারেশন করতে, তারা কিন্তু ভুল ভাবছেন, তারা কিন্তু পাস করতে পারবেন না। রিটেন কোয়ালিফাই করে যাবেন, ফিজিক্যালে আটকে যাবেন। কিন্তু যারা ভাবছেন কি চাকরি পাবেন, রেলওয়েতে আপনারা চাকরি করবেন, এটা সেন্ট্রাল গভর্নমেন্ট চাকরি করবেন, কেন কি রেলওয়ে সব সুযোগ সুবিধা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টই আছে, ওইটা পিএসইউ হলেও সেন্ট্রাল গভর্নমেন্টের সব সুযোগ সুবিধা আছে, আর তার থেকে বেশিও আছে। রেলওয়ের নিজস্ব হসপিটাল আছে, নিজস্ব অনেক কিছু মানে গেস্ট হাউস বগেরা সব কিছু আছে। তো আপনাদের চাকরি করলে এখানে অনেক সুখে থাকবেন। সেই জন্য বলছি রিটেনের সাথে সাথে ফিজিক্যালটাও আজকে দিয়ে শুরু করতে হবে। সবাই মিলে ফিজিক্যালের জন্য ভাবুন, ফিজিক্যালটা আমরা নেক্সট ভিডিও নিয়ে আসছি।